নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি খুবই চটজলদি তৈরি হয়ে যাওয়া প্রেসার কুকারের ডালিয়া খিচুড়ির রেসিপি, যেটা হবে সম্পূর্ণ নিরামিষ। আর এই ডালিয়া খিচুড়িটা কিন্তু স্বাস্থ্যকর বটে। তাহলে চলো আর দেরি না করে রেসিপিটা শুরু করে ফেলি। আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিটস বাংলাতে স্বাগত জানাই। এই রেসিপিটার জন্য প্রথমেই আমাদের এখানে গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাইং প্যান বসিয়ে নিতে হবে। আর তার মধ্যে দিয়ে দিতে হবে হাফ কাপ পরিমাণ মুগ ডাল। মুগ ডালটাকে আমাদের মিডিয়াম টু হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট ধরে হালকা হাতে ড্রাই রোস্ট করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণ ডালিয়া। ডালিয়াটা দেওয়ার পর ডালটার সাথে ডালিয়াটাকে আমাদের আরও 3 থেকে 4 মিনিট ধরে মিডিয়াম ফ্লেমে হালকা হাতে নাড়াচাড়া করে নিতে হবে। ভালো মতো 3 থেকে 4 মিনিট ধরে নাড়াচাড়া করার পর আমি এই ডালিয়া আর ডালের মিশ্রণটাকে একটা অন্য পাত্রে নামিয়ে নেব। তারপর আমি ওর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ জল। এবার এই জলের মধ্যে আমাদের কিছুক্ষণের জন্য ডালিয়া আর ডালটাকে সোক করে রাখতে হবে। ততক্ষণে আমি অন্যদিকে গ্যাস জ্বালিয়ে একটা প্রেসার কুকার বসিয়ে দিলাম। আর তার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল, আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ঘি। সর্ষের তেল আর ঘিটা হালকা গরম হলে প্রথমেই আমি এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ চিনেবাদাম। এবার আমাদের এই চিনেবাদামটাকে মিডিয়াম ফ্লেমে প্রায় 1 থেকে 2 মিনিটের জন্য হালকা হাতে ভেজে নিতে হবে। 1 থেকে 2 মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ ছোট ছোট করে কুচনো নারকেল। নারকেলটা দিয়েও আমাদের আরও 1 মিনিটের জন্য হালকা হাতে সবকিছুকে ভেজে নিতে হবে। 1 মিনিট পর এই নারকেল আর চিনেবাদামটাকে আমাদের তেল থেকে তুলে একটা অন্য পাত্রে নামিয়ে নিতে হবে। তারপর ওই তেল আর ঘিয়ের মধ্যেই আমি ফোড়নের জন্য দেব 1খানা তেজপাতা, 1খানা শুকনো লঙ্কা, 1 ইঞ্চি মতো দারচিনি, 4খানা এলাচ, 2খানা লবঙ্গ, আর দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ গোটা জিরে। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ হিং। এবার আমাদের ফোড়নটাকে হালকা হাতে মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নিতে হবে। এবার আমি এই ডালিয়াতে দেওয়ার জন্য কিছু ছোট ছোট ভেজিটেবলস কেটে নিয়েছি। সেগুলো হলো 1খানা মিডিয়াম সাইজের কেটে নেওয়া টমেটো, 1খানা মিডিয়াম সাইজের এরকম ছোট ছোট করে কেটে নেওয়া আলু, 4 থেকে 5টা কেটে নেওয়া বিনস, 1খানা ছোট সাইজের কেটে নেওয়া গাজর, 2 টেবিল চামচ পরিমাণ মটরশুঁটি, 1খানা চেরা কাঁচা লঙ্কা, আর নিয়ে নিয়েছি 1 চামচ পরিমাণ আদা বাটা। এবার আমি ওই তেলের মধ্যে আদা বাটা আর টমেটো বাদে বাকি সমস্ত কেটে নেওয়া ভেজিটেবলস গুলোকে একে একে দিয়ে দেব। সমস্ত ভেজিটেবলস গুলো দেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ নুন। তারপর এই ভেজিটেবলস গুলোকে আমাদের মিডিয়াম ফ্লেমে প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য হালকা হাতে নাড়াচাড়া করতে করতে ভেজে নিতে হবে। 2 থেকে 3 মিনিট পর ভেজিটেবলস গুলো হালকা ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ আদা বাটা, কেটে রাখা টমেটো গুলো, 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো, হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। আর মশলাগুলো যাতে পুড়ে না যায় তাই আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ জল দিয়ে আমাদের সমস্ত কিছুকে ভালো মতো একবার নাড়াচাড়া করে নিতে হবে। তারপর আমাদের এইগুলোকে 2 থেকে 3 মিনিট ধরে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিতে হবে যতক্ষণ এর থেকে তেল বেরিয়ে আসছে। প্রায় 2 থেকে 3 মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দেবো জলে সোক করে রাখা ডালিয়া আর ডালটা। এটাকে আমি ভালো মতো ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। সমস্ত ডালিয়া আর ডালটা এর মধ্যে দেওয়া হয়ে গেলে আমাদের মিডিয়াম ফ্লেমে এটাকে ভালো মতো নাড়াচাড়া করতে করতে মিশিয়ে নিতে হবে। ভালো মতো 1 থেকে 2 মিনিট ধরে নাড়াচাড়া করার পরই আমি এর মধ্যে দিয়ে দেবো মেজারমেন্ট কাপের 3 কাপের থেকে একটু কম পরিমাণ জল। তোমরা যেরকম এখানে কনসিস্টেন্সি চাও সেই অনুযায়ী ডালিয়াতে জল দেবে। জল দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো আরও হাফ চামচ পরিমাণ নুন দিয়ে ভালো মতো সমস্ত কিছু মিশিয়ে নিয়ে আমি প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দেব। তারপর আমি এটাকে মিডিয়াম ফ্লেমে কুক হতে রেখে দেব যতক্ষণ না এর 3 থেকে 4টে সিটি পড়ছে। প্রায় 3 থেকে 4টে সিটি দেওয়ার পর গ্যাসটাকে বন্ধ করে দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা খুলে তোমরা দেখো আমাদের ডালিয়াটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। আর এর ভেতরে দেওয়া ভেজিটেবলস গুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। ঠিক এই সময় তোমাদের হালকা হাতে একবার নাড়াচাড়া করে নিতে হবে
তোমরা দেখো আমাদের ডালিয়ার কনসিস্টেন্সিটা কিন্তু ঠিক এরকম হয়েছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনি, হাফ চামচ পরিমাণ ঘি, আর দিয়ে দেবো ভেজে রাখা নারকেল আর বাদামগুলো। এই নারকেল আর বাদাম দিলে কিন্তু ডালিয়াটা খেতে আরো বেশি ভালো লাগে। এবার আমাদের সমস্ত কিছুকে ভালো মতো আরো একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। ভালো মতো মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের দারুণ স্বাদে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে তৈরি ডালিয়া খিচুড়ি। এবার শুধু গরম গরম সার্ভ করার অপেক্ষা। তোমরা এই ডালিয়া খিচুড়িটা শুধু শুধুই খেতে পারো, তাছাড়া বেগুন ভাজা, আলু ভাজা কিংবা কোনো আলুর তরকারির সাথেও খেতে পারো। তাহলে আর দেরি না করে বাড়িতে যে কোনো একদিন ঠিক এই পদ্ধতিতে চটজলদি ডালিয়া খিচুড়ি বানিয়ে ফেলো। আশা করি তোমাদের বাড়ির সকলেরই খুবই ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিও। আর এরকম দারুণ দারুণ রেসিপি আরও আমার কাছ থেকে পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আজ তাহলে এ পর্যন্তই। আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।